স্বাগত সবাইকে নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা। আমাদের নর্থ ক্যারোলিনা জার্নির আজকে কিন্তু দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাটারকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। সকালবেলা বাজে এখন 9টা। হোটেলে ব্রেকফাস্ট সেরে এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি সেই সারাদিনের জন্য। আমরা যে কোথায় যাচ্ছি? আজ স্মোকি মাউন্টেন যাচ্ছি। স্মোকি মাউন্টেন। রিয়ান, আমরা কোথায় যাচ্ছি? অ্যাপেল পিকিং। কালকে, আজকে বন্ধ অ্যাপেল পিকিং। সবাই অ্যাপেল পিকিং এর লোকগুলো ঘরে ঘুমাচ্ছে। চলো, ঠিক আছে, আজকে সানডে না, ওরা দে আর হ্যাভিং এ হলিডে বেটা। হ্যাঁ, আমিও আমার সেই কোটটা পরে নিয়েছি আর এখন চললাম। আজকে মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে দুদিনের ছাপ পড়ে গেছে অলরেডি। অবস্থা খারাপ। বাড়ি বাড়ি হয়, এটা কিন্তু ঠিকই, বাড়ি বাড়ি হয়, ঘুরতে যাওয়াই হয়। রণ তো মনে হয় বাড়ি যেতে পারলে বাঁচিস না। রিয়ান, ইউ ওয়ান্ট টু গো হোম? তিনি ভালো লাগছে ঘুরতে? ভালো লাগছে, বাট হোম ইজ অলওয়েজ মাই ফেভারিট। ঠিক আছে, চলো এবার স্মোকি মাউন্টেনে গিয়ে আবার দেখা হচ্ছে। চলুন তাহলে আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু করি। সমতল থেকে আবার আমরা এগিয়ে চলেছি কিন্তু পাহাড়ের রাস্তায়। আর এই যে ছোট্ট ভ্যালিটা দেখছেন, এর নামটাও কিন্তু খুব চমৎকার, জানেন? ম্যাগি ভ্যালি। এরকম ছোট্ট একটা গ্রাম, হ্যাঁ এগুলোকে কিন্তু গ্রামই বলা ভালো। এখানে হয়তো আপনি গোটা চত্বর জুড়ে ওই একটাই পোস্ট অফিস পাবেন, একটাই ফায়ার স্টেশন, হাতে গোনা হয়তো কয়েকটা হোটেল মোটেল, আর সব থেকে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে ছোট ছোট দোকানপাট। আসলে যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, মানে ওই মাউন্টেনে ওঠার ঠিক আগের জায়গাটা, তাই সেখানে খাবার দাবার আর ছোট ছোট গিফট শপ এগুলোই কিন্তু বেশি। যাচ্ছি আমরা স্মোকি মাউন্টেন। নামটার মধ্যে খানিকটা ধোঁয়াশা আছে, তাই না? আসলে যেখানে যাচ্ছি সেখানে ওই পাহাড়ের গায়ে গায়ে সব সময় ছেঁড়া ছেঁড়া মেঘের দল থাকে, আর তার উপরে আবার এত গাছপালা, তারও বেশ একটা ছায়া ছায়া ব্যাপার থাকে। সেই কারণে এই স্মোকি মাউন্টেন নামকরণটা হয়েছে। ইউএসএতে অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, প্রচুর। তার মধ্যে একমাত্র জানেন তো, এই পার্কটাতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। আমরা এর আগে অনেক ন্যাশনাল পার্কে গেছি, প্রত্যেকটায় কিন্তু ঢোকার সময় একটা করে কিন্তু ফি লেগেছে। আর এই এন্ট্রি ফি নেই বলেই কিন্তু এটা ইউএস এর বলতে পারেন মোস্ট ভিজিটেড ন্যাশনাল পার্ক। পৌঁছে গেলাম আমাদের প্রথম পয়েন্ট, যেটার নাম ছিল নিউ ফাউন্ড গ্যাপ। সো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক টেনেসি আর নর্থ ক্যারোলিনা, দুটো স্টেটের একদম জাংশন পয়েন্ট। জায়গাটার নাম হচ্ছে কুওহি। জায়গাটা হচ্ছে কুওহি। এই একটা দিক, এই সাইডটা হচ্ছে নর্থ ক্যারোলিনা, আর দ্য আদার সাইড ইজ গোয়িং টু। বাইরে বেশ জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে এতটাই রোদ, সেই ঠান্ডা হাওয়াটাও কিন্তু ওই না বইলে তখন কিন্তু বেশ একটু গরমই লাগছে। তো যাই হোক, এই কুয়োই আর তার ঠিক পাশে আরও 7 মিনিট দূরে আরও একটা পয়েন্ট ছিল, যেটা ছিল আমাদের আজকের দেখার মেন বিষয়। কারণ এখান থেকে একটা অবজারভেটরি টাওয়ারে আমরা যাব, সেখান থেকে কিন্তু গোটা স্মোকি মাউন্টেনের বিভিন্ন পয়েন্টগুলো একটু ভালো করে আমরা আরও দেখব। ট্রেলটা ছিল মাত্র 0.5 মাইলের, আর ওরা বলছে যে 3 মিনিট ওয়াকিং। তবে আমরা হচ্ছি বাঙালি, আর তার উপরে হচ্ছে ভেতো বাঙালি, তাই এই 3 মিনিটের রাস্তাটা আমাদেরকে যেতে প্রায় সেদিনকে আধ ঘন্টা লেগেছিল। এতটাই রাস্তাটা স্টিপ ছিল যে ওটা চাপার সময় জায়গায় জায়গায় থেমে তারপরে কিন্তু আমরা অবশেষে পৌঁছেছিলাম সেদিনকে সেই অবজারভেটরি। এবার চলুন ওপরে গিয়ে তারপরে দেখা যাক সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। স্মোকি মাউন্টেনের একেবারে যে 360 ডিগ্রি ভিউ, সেরকম একটা প্যানোরামিক ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দূরে পাহাড়, আর তার সঙ্গে ভ্যালি, আর তাতে জনবসতি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে ওদিকে অ্যাপালেচিয়ান ট্রেল, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এই যে ট্রেলটা জানেন, এটা প্রায় 2200 মাইল লম্বা, আর এটা 14টা স্টেটকে কানেক্ট করেছে। মানে কেউ যদি এই পথ ধরে একবার হাঁটা শুরু করেছে, তাহলে কিন্তু একেবারে 14টা স্টেট পরে সে একেবারে ট্রেলের শেষ প্রান্তে গিয়ে পৌঁছবে।
তবে এই হাইকিংয়ের গল্পে কিন্তু আমরা বেশি যাব না। আসলে সত্যি বলতে আমরা ভারতীয়দের কাছে ঘোরা মানে কিন্তু সেই চোখের দেখা, ভালো ভালো ফটো তোলা। ব্যতিক্রমী কিছু মানুষ আছেন আমি জানি ঠিকই, তবে এদেশের মানুষের কাছে কিন্তু পার্ক ঘোরা মানে কোনো একটা অজানা ট্রেল ধরে এই মাইলের পর মাইল হাঁটা। এদের না আছে সময়ের তাড়া, না আছে বিপদের আশঙ্কা। এদেশে যে এত জায়গায় এত ন্যাশনাল পার্কে ঘুরেছি, আজ পর্যন্ত মনে হয় না কোনো দেশীয় কাউকে প্রপার হাইকিং ড্রেসে দেখেছি। আসলে একটা জিনিস যেটা আশেপাশে দেখে শিখেছি যে এরা ছোট থেকে নেচার এক্সপ্লোর করতে খুব ভালোবাসে। দিনের পর দিন, মাসের পর মাস ওই এক একটা ক্যারাভ্যান নিয়ে বেরিয়ে পড়লো, আর তারপর আজ এই জঙ্গলে তো কালকে সেই পাহাড়ে কাটিয়ে দিল সময়। অবশ্য ভ্রমণ পাগল মানুষ সব দেশেই রয়েছে, কিন্তু যে কোনো ন্যাশনাল পার্কে গিয়ে দেখেছি এই এত বড় বড় মানে ধরুন এই 1 মাইল 2.5 মাইল যেগুলো হাঁটতে হবে ভাবলেই আমরা পিছিয়ে আসি, সেগুলো এরা অবলীলায় হেঁটে পার করে দিচ্ছে। নো পার্কিং এ গাড়ি সব করা ছেড়ে তারপর আমরা যখন এলাম এতটাও ছিল না, এগুলো ছিল না, এগুলো ফাঁকা ছিল, এগুলো ছিল না, ফাঁকা ছিল। সব এবার ফাঁকা এগুলো ছিল। শুরু হয়ে গেছে রে। রাস্তায় এরকম জায়গায় জায়গায় বেশ কিছু সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমরা সেদিনকে, আর প্রচুর নানান রকমভাবে ফটো তোলার ভিডিও করার চেষ্টা করেছিলাম। আজকে আপনাদের সেই একটু অংশ দেখাবো যে কিভাবে বিহাইন্ড দ্য সিন আমরা ভিডিওগুলো করে থাকি, আপনারা খালি দেখতে থাকুন। একবার বা দুবার নয়, কখনো কখনো একই জিনিস কিন্তু 3 থেকে 4 বারও করা হয় একটা শুধুমাত্র ভালো ফটো বা ভিডিও আসার জন্য। মানে সত্যি এই ভিডিওগুলো যখন করেছিলাম তখন ভাবিনি যে এগুলো পরে গিয়ে এতটা ভালো হবে। তবে হ্যাঁ, অনেক বলতে পারেন টিউটোরিয়াল দেখে, অনেক রিসার্চ করে এগুলো মাথায় প্রথম থেকেই ছিল যে এরকম কিছু কিছু আমি ভিডিও করব। আর আজকে যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম, মানে হোটেল থেকে বেরিয়েছিলাম, তুহিনকে কিন্তু বলেই বেরিয়েছিলাম আজকে একটা অন্তত ভালো ভিডিও আমি নিয়েই ফিরবো। আর অবশেষে দেখুন সেই একটা ভালো ভিডিও কিন্তু আমরা পেয়েই গেলাম। আর এর থেকে কিন্তু বোঝা যায় যে চেষ্টা করলে কিন্তু ভালো ফল অবশ্যই পাওয়া যায়। রেন, ইউর মিস্টার বাটার। এইদিকে এইদিকে তাকা। Pull over right here by me. You can stop and get a good shot. Okay, I can stop. Right here. Right here. Right here. And then stop. बस बस बस। Can you scoot up a little bit, please? Just Sure. a little bit. Yeah, sure. Just my foot there. बस 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 बस। পাতা নিয়ে ফটোশ্যুট করার পরে যখন রাস্তায় এগোতে শুরু করেছিলাম দেখেছিলাম বিশাল জ্যাম। হঠাৎ করে যেরকম পাহাড়ি রাস্তায় কিসের জ্যাম বুঝতে পারিনি, কিন্তু এতক্ষণে বুঝতে পারলাম জ্যামটা হয়েছিল কিন্তু এই হরিণটাকে দেখার জন্য। এটা হরিণ নাকি এল্ক সেটা অবশ্য বোঝার উপায় ছিল না, কিন্তু এটার জন্য কিন্তু বিশাল বড় একটা জ্যামে আমরা পড়লাম। অবশ্য ভালো একটা ভিডিও আমরাও তুললাম, আর নিয়ে কিন্তু সোজা একেবারে আবার আমরা ফিরলাম আজকে হোটেলে। এই তুই এসে গেছে কি করা শুরু করলি তুই? যতই বাইরে যা খেয়ে নি, চায়ের নেশা যাবে না। বাঙালি হচ্ছে কফিতে কিন্তু বিশ্বাস না, কি চা? সব থেকে দামি জিনিস যেটা নিয়ে এসেছি হুস্টন থেকে, বাঘ বাকরি মশালা চায়। বাঘ বাকরি মশালা চায় স্যাশে। বাহ, এখন চা হচ্ছে, চা আর আগে ব্রিটানিয়া বিস্কুটও নিয়ে এসেছি। আগে ওই দুটো খাবো, তারপরে বাদ বাকি যা খাবার সেটা খাবো। পারফেক্ট। Because she's playing the game. Why is your phone sticking? Why is your মোটামুটি যে হোটেলগুলো আমরা সবসময় থাকি সেই হোটেলগুলোতে এরকম কিছু বেসিক সেট আপ কিন্তু করাই থাকে। তাই আজকে একটু ছোট্ট করে আপনাদের রুম
ট্যুরটা দিয়ে দেবো হোটেলে। তো প্রথমেই যেটা দেখলেন চায়ের ব্যবস্থা তো করেই নিয়েছি, সুন্দর চা, গরম দুধ বা যে কোনো খাবার যেগুলো ধরুন রাখা থাকে সেগুলো এখানে ইজিলি গরম করা যায়। সাথে একটা বেশ সুন্দর ছোট্ট দেখে ফ্রিজ, আর তার সঙ্গে টিভি তো রয়েছে, বিভিন্ন ড্রয়ার বা ক্লোজেট টাইপেরও দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। এছাড়াও খুব সুন্দর করে এদিকে একটা বসার জায়গাও দেওয়া হয়েছে, মানে কেউ যদি ধরুন কিছু ছোটোখাটো অফিস কাজ কিছু করতে চায় এখানে করতে পারে। তার সঙ্গে এখানে কিন্তু দেওয়া আছে একটা কফি মেকার, আর একদম কফি বানানোর সমস্ত কিছু, দুধ, চিনি, কফি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর তার সঙ্গে এবার আপনাদেরকে অন্য দিকটা দেখাই একটু। যদিও আমরা চাইনি তবুও কিন্তু রুমটাকে একটু কর্নার সাইডে পেয়েছে। এখানে অনেকেই কিন্তু এরকম প্রাইভেট রুম পছন্দ করে, মানে যেখান থেকে রুমটা দেখা যাবে না। তো আমাদেরটাও একদম পার্কিং লটের একদম একটা কর্নার ঘেঁষে, এখান থেকে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই পার্কিং লটটুকুই দেখা যাচ্ছে। আর তার সঙ্গে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমে কিন্তু এটা এসি রুম আর নন স্মোকিং একটা রুম, মানে এখানে কিন্তু স্মোকিং আর নন স্মোকিং দু ধরনের রুম পাওয়া যায়। আমাদেরটা অলওয়েজ নন স্মোকিং থাকে। আর এসি থাকাটা এখানে অপশনাল নয়, এটা কিন্তু যে কোনো রুমের সাথে এসি কিন্তু এখানে আপনি পাবেন, কারণ এখানকার রুমগুলোর স্ট্রাকচার। এছাড়াও আমাদের রুমটা দেখতে পাচ্ছেন দুখানা কুইন বেড রয়েছে, এক একটা কুইন বেডে দুজন করে কিন্তু ইজিলি শোয়াই যায় এখানে। আর ঘরটা বা রুমটা মোটামুটি বেশ স্পেসিয়াসও রয়েছে। আর এরপরে চলুন আপনাদেরকে একটু বাথরুমটাও ঘুরে দেখায়। এদিকে কিন্তু ড্রেস আপ করার জন্য ফুল একটা মিরর দেওয়া আছে, আর এখানে একটা আয়রন আর তার সঙ্গে আয়রন প্যাডও রাখা আছে, মানে জিনিসপত্র এখানে আপনি কেচে ইস্ত্রি করে পরতে পারেন। আর এই হচ্ছে আমাদের বাথরুমটাও খুব একটা লাক্সারিয়াস কিছু না হলেও মোটামুটি আপনার প্রয়োজন যেগুলো সেগুলো কিন্তু সবই এখানে রয়েছে। একটা ছোট্ট মডারেট সাইজের বাথটাব, তার সঙ্গে টয়লেট, আর তার সঙ্গে উল্টো দিকে একটা বেসিন, সবটাই কিন্তু এখানে রয়েছে। আর এখানে যেটা প্রত্যেকটা বাথরুমের সঙ্গে থাকে সেটা তো যে কোনো জায়গাতেই থাকে, মানে বডি লোশন থেকে শুরু করে শ্যাম্পু, কন্ডিশনার সবই থাকে। তার সঙ্গে প্রচুর পরিমাণে টাওয়েলও দেওয়া আছে, আর তার সঙ্গে দেওয়া আছে একটা হেয়ার ড্রায়ার। যদিও এটা একটা 2 স্টার হোটেল, কিন্তু এর রেটিং কিন্তু খুব ভালো ছিল, সেই দেখে আমরা বুকিং করেছিলাম। ক্রিসমাস ট্রিগুলো দেখেছিস জিনি? একটা কেটে কেটে নিয়ে যাবে বাড়ি। হ্যাঁ হ্যাঁ কি করে নিয়ে যেতে হবে না ফিনিশ হয়নি দিচ্ছি। তুই একটা ক্রিসমাস ট্রি কেটে নিয়ে যাবো নাকি এখান থেকে? এবারে আমাদের 9খানা ক্রিসমাস ট্রি আছে। এই ব্লগটাকে আপাতত এইটুকুই রাখলাম। অবশ্যই ফিরছি খুব তাড়াতাড়ি আপেল পিকিং এর ব্লগটা নিয়ে, মানে আমাদের শেষ দিনের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের ইন্ডিয়ান খাবারের রিস্ক নিলাম না। না না আছে, কালকেরটা আছে, কিন্তু আজকের রিস্ক নিলাম না। এখানে মনে হচ্ছে ইন্ডিয়ানের থেকে সাবওয়েটাই মনে হচ্ছে বেটার হবে, তাই না? কারণ যা ইন্ডিয়ান খাবারের কোয়ালিটি এখানে হচ্ছে, এর থেকে সাবওয়েটা খেতে আমরা ভরসা বেশি পাচ্ছি। না বসে খাও।